আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে আমাদের গ্রামের ভিডিও। তো এই রাইয়ান ওই হচ্ছে রবিন। তো আমি ইন্ডিয়াতে যাবার আগে ফসল কাটার জন্য আমি ফসল যে হয়েছিল ভিডিও দিছিলাম, কিন্তু ইন্ডিয়া থেকে আসছি আজকে দিনে 2-3 দিন হয়। কিন্তু আসার পরে গত বছর আমি আমাদের এই জমির ভিতরে পাশেই আম গাছ ছিল, তো আম পাড়ছি। তো এবছর আম নাই বললেই চলে। তো আচার দেওয়ার জন্য আমরা এখন কাঁচা কাঁচা আম সেগুলা সব পারবো, কারণ নাইলে জমির ভিতরে এগুলা দেখা গেছে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফাইটে যায় আম, আর এগুলা খাওয়া যায় না। তো আমাদের পুরা গ্রামের একেবারে দৃশ্য আপনারা দেখলেন। তো এবার আমরা আম পাড়ার জন্য গাছে উঠবে আমাদের রবিন ভাইপো আর হচ্ছে রাইয়ান। রাইয়ান এদিকে আসো। আপনারা ইতিমধ্যে জানছেন রাইয়ান দেখা গেছে ওর একটা আদরের ফুটফুটে একটা বোন হয়েছে। তো রাইয়ান অনেক, তুমি কি হ্যাপি না রাইয়ান তোমার বোনের জন্য? এদিকে তাকাও। তো রাইয়ান একমাত্র ছিল, এরপরে ওর এখন একটা আদরের ছোট বোন হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আর আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন। এখন রবিন গাছে উঠবে। তো রবিন গাছে ওঠার জন্য প্রস্তুত হইতে আছে। কাকা তুমি আগে কোন গাছে উঠবা? এইটা উঠবা, এইটা উঠবা। আচ্ছা ওঠো, সাবধানে উঠবা। যাই হোক, ইতিমধ্যে রবিনের কার্যক্রম ও শুরু করছে। ও গাছে ওঠার জন্য, ওর জন্য দোয়া করবেন সবাই, কারণ ও অসুস্থ ছিল দীর্ঘদিন। তারপরে আমার ভয় লাগতেছিল যে ও কি না কি করে এই অবস্থা, কিন্তু এখন আমি শুনলাম ও গাছে উঠতে পারে। তারপরে আম পাড়ার জন্য প্রস্তুত। তো রবিন গাছে একেবারে উঠছে এখন। রবিন এখন উঠছে, তুমি এখন জিরেই নাও। আম প্রত্যেকটা ডালে তুমি খোঁজ করবা, আম রাখা যাইবে না গাছে। কত দিমু রবিন? রবিন এদিকে, রাইয়ান এদিকে হও, রাইয়ান এদিকে হও, এদিকে হও। ওই তলায় ঠাউন যাবে না, আম দেখে আমাকে আনতে হইবে, ঠিক আছে? ও আগে পারুক। কাকু পান খাইয়া লইছো কাকু। তো দেখছেন আপনারা আমাদের গ্রামগঞ্জে কিভাবে আমরা গাছে উঠি। খুব কষ্টকর ব্যাপার, আসলে সিরিয়াসলি গাছে ওঠা অনেকটা কষ্টকর ব্যাপার। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। হ্যালো গাইস। তো ইতিমধ্যে রবিন আম একটা ফালাইছে। তো আপনারা দেখেন, ওই যে আম পড়ছে একটা, ফাইটটা যায় একেবারে। ওই আর একটা পড়ছে, ওই আর একটা নিয়ে এখানে থো। হ্যাঁ এই উপরে থো। হ্যাঁ দেখেন বন্ধুরা, এবছর আমের ফলন ভালো না, মোটামুটি একেবারে খারাপ একটা দিক। কারণ আমের ভিতরে পোকা দেখা যাচ্ছে। এই দেখেন, আমের ভিতরটা একেবারে পোকা। গত বছর আমরা আম পাড়ছি আমি নিজে, তো আমগুলো খুব সফট এবং ভালো ছিল, দেখতেও ভালো ছিল। এবছর আমগুলা খুবই পোকা দেখা যায়। তো অতিরিক্ত খরার কারণে এই অবস্থা হয়েছে। তো আমাদের 2 গাছের আম পাড়া কমপ্লিট হইল। রবিন ভাইপো আবার এখানে আসলো। রবিন ওই গাছে আর কি আম আছে আরো? হ্যাঁ না। তো দেখেন, এই কয়টা আম আমরা সংগ্রহ করছি, কিন্তু আমরা সময়ের পরিক্রমা, অর্থাৎ যেটা আমাদের প্রয়োজন ছিল, অর্থাৎ সময় মতো পারার, কিন্তু সেইগুলো আমরা সময় মতো আম পারতে পারলাম না। এই একটা আম মনে হয় পাকা। তো রবিন ওইটা এখন এইভাবে খাওয়ার দরকার নাই, বাসায় নিয়ে তারপরে খাইও। আম তো ময়লা, ওটা লাগে। গেরান ভালো? হ্যাঁ কাঁচা গেরান।
তো পাহাড় বাপাইছে এই যে খাম দিতে যাও সাথে ও কোকা আছে বাবাতে ওকে কাম দিয়ে লাগবে যাই হোক আমাদের এই গাছের আম কমপ্লিট হইলো পারা। এরপরে আমরা আরেকটা গাছ আছে ওই সাইডে, তো বড় গাছ, ওই গাছে অনেক আম আছে। তো আমাদের সাথেই থাকুন এবং আসসালামু আলাইকুম। দেখতে থাকুন আমাদের ভিডিও। তো ইতিপূর্বে আমাদের ওই গাছের আমগুলা পারা কমপ্লিট হয়েছে। এখন আরেকটা গাছ আছে, ওই গাছের আম পাড়ার জন্য রবিন দেখতেছে কিভাবে ওই গাছে ওঠা যায়। তো আসলে রবিনের রিজিকের জন্য সে গাছে ওঠে অরিজিনালি, ওই যে মানে ছিলাম। তার পেশা বলতে এটাই বেছে নিছে, পাশাপাশি অন্য কাজও করে। দিলে আম পাবে তো না ওঠো 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 কাকা, সাইকেল এনেছো আরে থা ওইটা একটু সরাই তো হয়। রবিন গাছে ওঠো, ওইটার এই গাছটা কিন্তু মনে করো অনেক সময় লাগবে, আর এই গাছে অনেক প্রচুর আম আছে। আমি দেখতে এখানে নিচে দেখাইতেছি, ঠিক আছে? অনেক আম। তো দেখছি। তোমার আগে দেখছি। এটা হলো আমাদের আবাদি জমি, অর্থাৎ আমাদের বরিশালে এগুলাকে বলা হয় কোলা বলা হয়। দুইটা ছাগলের ছানা দৌড়িয়ে আসে, খুব সুন্দরই লাগে। তো এখানে কত হেক্টর জমি আছে আমার জানা নাই। এখানে আমাদের এই জমিটা আমাদের, এই জমিটা আমার ছোটো চাচা মানে কাকা বলি, কাকার। এর পাশে আরেকটা অন্য আরেকজনার, এর পাশে আমার বড় কাকার, এইভাবে পর্যায়ক্রমে সবার। এটা আমাদের ছোট এলাকার একটা ঐতিহ্য। তো বইলার এখানে অনেক মানে ধান হয়, কিন্তু এবছর ধানের জন্য দেখা গেছে হয় নাই অনেক কিছুই। কিন্তু পাশাপাশি গত বছর যখন আমি আম পারি তখন অনেক আম। আমার মা ছিল, তো মাকে কোলন ক্যান্সার হয়েছিল। তখন তাকে ট্রিটমেন্ট করানোর পরে আমি যেদিন বাংলাদেশে মানে দেশে আসি, অর্থাৎ ঢাকা থেকে, তাকে নিয়ে 2 দিন পরে মা বলে কি যে গাছে আম আছে, আমগুলা পাইরে নিয়ে আয়। তো সেই স্মৃতি এখনও আজকে দিনে আমাকে কাঁদায় বা মনে পড়ে যে আজকে দিনে মা নাই। তো আম গাছ ঠিকই আছে, কিন্তু তখন আমি গত বছর আমি নিজে আম পারছি, আমার আব্বাই নিচে ছিল, আর 2 ছেলে, পাশাপাশি ছেলের সাথে আর ওর ছোটো ছোটো ভাই বাড়ির পাশের ছিল, আমগুলো সংগ্রহ করছে। কিন্তু গত বছরের তুলনায় এবছর আম অনেক বেশি হয়েছে, কিন্তু আমি দেশে ছিলাম না, এই সুবাদে আমগুলা সংগ্রহ হয় না, মানুষে নিয়ে নিছে। যাই হোক, আল্লাহ আম দিছে, মানুষে খাইছে, আলহামদুলিল্লাহ। হইছে বিদায় মানুষে খাইতে পারছে, আর যদি না হইতো খাইতে পারতো না। তো এবছর আমি ইন্ডিয়া ছিলাম, গত বছর মা ছিল না, মানে মা ছিল কিন্তু আমি সময় মতো আম পারতে পারছিলাম। এবছর সবাই ধরেই নিছিল যে আমি দেশে বোধহয় আসতে পারবো না, মানে সিজন অনুযায়ী। কিন্তু এরপরেও আমি যখন দেশে আসলাম, আসার পর আজকে দিন আমার মনে পড়লো সেইগুলা, যে আমগুলা যদি আমি পারতাম। তো সেই কারণে আমি আজকে দিনে আসলাম এখানে আম পাড়তে। তো আমার মা চিরতরে চলে গেছে, আপনারা তো সবাই জানেন, প্রতিটা ভিডিওতেই আমার মায়ের নিয়ে অনেক কথা বলি, খুব সাবধানে ওইটো। তো মার জন্য সবসময় মন কাঁদে, কিন্তু মার স্মৃতিগুলা ভোলার মতো না। দাদু। কিন্তু আজকে আম পাড়তে আসছি, সেখানেও আজকে মায়ের কথা মনে পড়ে, কারণ মায়ের সেই স্মৃতি। মাকে বড় ধরনের একটা অপারেশন করাইয়া আনছিলাম, তার 3 দিনের মাথায় মানে দেশে আসছি পরেই আম পাড়ার জন্য মা যখন পুরোপুরি মোটামুটি একটু সুস্থ নাগাদ ছিল, তখন সে বলছিল যে আমগুলা পাইরে নিয়ে আয়, মানুষে নিয়ে যাইবে, আনলে আচার দিলে খেতে পারবি। তখন আর কি আমি আম পাড়তে আসছিলাম তখন। তো আজকে দিনে মা মারা গেছে প্রায় 9 মাস 10 দিনের মতো। বাবা। তো 9 মাস 10 দিন। আজকে দিনে আবার আসলাম আমি সেই আম পাড়তে। তো আজকে ব্যতিক্রম, যেমন সকালে আমার আব্বা আমার ছেলেকে নিয়ে আসছিল আম পাড়ার জন্য, তো নিচে যে আমগুলো ছিল ওইগুলো পারছে, কিন্তু উপরের আমগুলা পারতে পারে নাই সে। আর উপরের আমগুলা পারার জন্য রবিনকে নিয়ে আসছি আমি। তো সবার পরিচিত রবিন, আমাদের এলাকার যত গাছ বা টুকটাক কাজ থাকে, গরমি কাজ বা যে কাজই হোক, এই রবিন আর কি কাজগুলো পালিত করে।
টাকার জন্য কাজ করে, ভালোবাসার জন্য, মানে ওরে যদি মানে যে ডাক দেবে তার কাছেই যায় ও, সবাই এরকম। তো আর স্বভাব ভালো। আর মাঝখানে ওর বড় একটা সমস্যা হয়েছিল, আপনারা এই সমস্যা ফেস বা দেখছেন। হ্যাঁ হ্যাঁ দিতে আছে, সিপারা দাও দিই রাইয়ান। রবিন, ওই যে আম মনে করো ওই পাশে কিন্তু পানি আছে, ওই পানিতে যদি পড়ে তাহলে কিন্তু সমস্যা। তুই সাবধানে ই করিও। রাইয়ান আমার কাছে দাও। রবিন এই পেশের ডালের তা, এই পেশের। হ্যাঁ হ্যাঁ আরো আছে ওই সাইডে দেখ দি রবিন, কচু গাছগুলার একটু হারাই দেখ। নাই মনে হয়। হ্যাঁ এটা রবিন, বাবা এই তো বাংলাদেশ। এই সিটটাই দাও, ওই আমটা পার দি রবিন। তোমার বাপ আরে বেড়া ওই ওই আমটা পার। এই যে এই সিটটা লই যায়। এই যে আমরা বাঁশের মাথায় ওই দেখছস। আরে বেড়া এই পদ্ধতি লাগু করবি, ওই যে দেখা সুবেরি গাছটার মাথা দেখছস। দেখা লাগে আইছি কিছু কোন টাকা দামটা হয়েছে। বাবা উই দাওয়াতাম অনেক লাগুর পাইবে না আব্বা। এই 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 দাদা আয় রবিনা নেই সাইকেল উঠা বয় এ আজকে ঘুমোবে ভালো মতন। বন্ধুরা আমাদের আম পাড়া কমপ্লিট হইলো, 1 বস্তা হইলো। তো গত বছর আমাদের আম হয়েছিল এইরকম 2 থেকে 2.5 বস্তা আম হয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার এবছর আমাদের আম সেই তুলনায় অনেক বেশি হয়েছে, কিন্তু আমি সময় মতো আমগুলা কালেকশন করতে পারি নাই দেশে না থাকার কারণে। তারপরও অনেক আম আলহামদুলিল্লাহ মানে গাছে হয়েছে, আলহামদুলিল্লাহ মানুষে খাইছে। এটা মানুষের দেহে গেছে, এইটাই আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু মানুষে খাইছে, পশু পাখিতে খাইছে, বনের পাখি গাছের। কারণ আম গাছগুলো আমাদের লাগানো। তো এই বস্তাটা ঠিক মতো লাও, ঠিক পরে 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 ঠিক মতো লই এলো। হ্যাঁ যেহেতু আমাদের লাগানো, যেই আমগুলা খাইছে তার শরীরে কাজ হয়েছে। কারণ এখন গ্রীষ্মের সিজন, অর্থাৎ বৈশাখ মাসে টক ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার। তো শত ব্যস্ততার ভিতরেও
আমরা আমগুলো কালেকশন করলাম ইতিপূর্বে। এখন গাছে বেশি একটা আম নাই, 2-4-5টা থাকতে পারে, ওগুলা থাকুক, যেগুলো আমাকে হাতের নাগালের বাইরে। তো আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।